বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল বাংলা কুইজে। আজ আমরা আবারও চলে এসেছি ম্যাথসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, রেশিও এবং প্রপোর্শন। তো চলো এই টপিক রেশিও এবং প্রপোর্শনের উপর 10টি অঙ্ক আমরা দেখে নিই কিভাবে সলভ করতে হয় তাড়াতাড়ি। তো চলো আর কথা না বাড়িয়ে সোজাসুজি অঙ্কে চলে যাই। তো প্রশ্নে কি বলছে বন্ধুরা সেটা দেখে নেব। ইফ a is to b equal to 2:3, b is to c that is 4:5 and c is to d equal to 6:7, then the ratio a is to b is to c is to d is. তো a is to b বলে দিয়েছে, a এবং b এর রেশিও, b এবং c এর রেশিও বলে দিয়েছে, c এবং d এর রেশিও বলে দিয়েছে। এবার আমাকে জানতে চাইছে a b c d এর রেশিও আমাকে জানতে চাইছে। তো প্রথমে লিখে নেব a is to b কি বলেছে, a is to b ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 2:3। তারপর কি বলছে b is to c, তো b এর নিচে b লিখবো, b is to c। b কোনটা, ফার্স্টে 3 আছে তো এখানে b is to c লিখো, b এর নিচে b লিখো, তাহলে 4:5। এবার কি করব, দুটো জায়গাতে আমি দেখছি এখানে b আর এখানে b দুটো কমন আছে b, তাহলে এই যে b যেটা আছে অর্থাৎ এটা আমি এলসিএম করব। এলসিএম করলে কি হচ্ছে 3 4 দ্যাট ইজ 12 এলসিএম আসছে 3 এবং 4 এর। তো উপরে এই 3 টাকে 12 করতে গেলে আমাকে কি ইনটু 4 করতে হবে এবং নিচে কি করতে হবে ইনটু 3 করতে হবে। এই যে মাল্টিপ্লিকেশনটা করব সেটা কিন্তু উপরে দুটো সংখ্যার সাথেই করব এবং নিচে দুটো সংখ্যার সাথেই করব। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে আমি পেয়ে যাব a b c দুটোই পেয়ে যাব। তাহলে a is to b is to c, কি পাচ্ছি 2 into 4 that is 8, 3 into 4 that is 12। তো b এখানে কমন, এখানে যদি 3 into 4 করি তাহলে 12 আসছে, 3 into 5 that is 15। এখানে আমরা কই গেলাম a is to b is to c। এবার কি আছে d ও করতে হবে আমাকে, তাহলে c is to d বলে দিয়েছে, তো c এর নিচে c লিখবো, c is to d equal to কি বলছে 6:7, 6:7। তো আবার এই 15 আর 6 এর এলসিএম করব, এলসিএম করলে পাচ্ছি হচ্ছে 15 6 এর এলসিএম করলে 30। তো 30 করতে গেলে এটা 15 into 2 করতে হবে, উপরে সব 2 দিয়ে ইনটু করব এবং নিচে এটা সঙ্গে কি করতে হবে ইনটু 5 করতে হবে। তাহলে a is to b is to c is to d, এটা কি পেয়ে যাচ্ছে, এটা পেয়ে যাব হচ্ছে 2 into 8 that is 16, 12 into 2 that is 24, 15 into 2 or 5 into 6 that is 30, and 5 into 7 that is 30। তো এটা হয়ে গেল বন্ধুরা আমাদের অ্যানসার, এটা হয়ে গেল আমাদের অ্যানসার। তাহলে কি করতে হচ্ছে আমাদেরকে, a is to b এবং b is to c যদি বলে দেয় তাহলে b টা দুটোতেই কমন, তাহলে b যেটা বলছে দুটো রেশিওর মধ্যে b টার এলসিএম বের করে সেইভাবে আমি উপরেরটার সাথে গুণ করে দেবো, নিচেরটার সাথে গুণ করবো, এইভাবে সেম প্রসেসে a b c এর সঙ্গে c is to d সেটাও করব, দিয়ে আমাদের অ্যানসারটা কিন্তু এটা চলে আসবে। তো এই প্রশ্নে কি বলছে বন্ধুরা, the salaries of a b c are in the ratio 2:3:5, অর্থাৎ a b এবং c এর যে অনুপাত তাদের যে স্যালারি অর্থাৎ বেতন সেটা বলছে 2:3:5। if the increments of 15%, 10% and 20% are allowed respectively in their salary, তো a এর স্যালারি 15% ইনক্রিজ করছে, b এর 10% এবং c এর 20%, then what will be the new ratio of their salary, অর্থাৎ এই যে ইনক্রিমেন্ট করছে 15%, 10% এবং 20%, তারপরে তাদের স্যালারি রেশিও কি হবে। প্রথমে ছিল 2:3:5, তারপর ইনক্রিমেন্টের পর স্যালারি রেশিও কি হবে সেটা জানতে চাইছে। তো প্রথমে লিখে নেব যে বর্তমান যে স্যালারি সেটা রয়েছে তাদের বলে দেওয়া আছে a is to b is to c কি রয়েছে 2:3:5। তো a এর স্যালারি কত পার্সেন্ট হচ্ছে 15%, তাহলে 15% ইনক্রিজ করলে কি হয় 2 into 115/100, তার নিউ যে স্যালারি হবে। তারপরে 10% ইনক্রিমেন্ট করছে b, তাহলে 3 into 110/100, আর c এর কি হচ্ছে
20%, তাহলে 5 ইন্টু 120 বাই 100। এখানে তিনটে দিন নিচে 100 আছে, তো 100 কেটে দেবো। আমরা জাস্ট মানে তোমাদের প্রাথমিকভাবে বোঝানোর জন্য এটা লিখলাম, কিন্তু 100টা এখানে তোমরা নাও লিখতে পারো। তো এখানে কি হয়ে যাবে, 2 ইন্টু 115 দ্যাট ইজ 230 is 2, 3 into 110 that is 330, 5 into 120 that is 600। ठीक है, 0 0 0 এটা দেখো, কারণ কি এটাকে 10 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 0টা কেটে যাবে নরমালি। তো এই রেশিওটা কি হয়ে যাচ্ছে, 23 is to 33 is 6। এটাই হয়ে যাবে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যদি অপশন দেয়, অপশনে কিন্তু এই 230 is to 330 is to 600 ও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাতেও এটাকেই রাইট অপশন বলে চুজ করতে হবে, এবং এই অপশনটা যদি দেয় সেক্ষেত্রে এটাও ঠিক। আবার এটাও করতে পারে, পরীক্ষায় আমাদের এখন অনেক ঘুরিয়ে উত্তর দিচ্ছে, সেক্ষেত্রে এটার সঙ্গে হয়তো 2 ইনটু করে আমাদের হয়তো অপশন দিতে পারে। তো এইভাবেই আমাদের পজিটিভটা মেনলি এটাই থাকবে। এই প্রশ্নে কি বলছে, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5, অর্থাৎ দুটি নম্বর রয়েছে তার রেশিও হচ্ছে 3:5। ইফ 9 is subtracted from each, অর্থাৎ দুটি নম্বর থেকেই যদি আমরা 9 বিয়োগ করি, দ্য নিউ নাম্বারস আর ইন দ্য রেশিও 12:23, অর্থাৎ 9 বিয়োগ করার পর নতুন যে নম্বর দুটো পাচ্ছি তাদের রেশিও হচ্ছে 12:23। The smaller number is অর্থাৎ এই নম্বরটা কোনটা চেয়েছে, এই যে দুটো নম্বর ছিল তার মধ্যে স্মলার ওয়ান, মানে এই প্রথম নম্বরটা দেখতে পাচ্ছি 3:5 আছে, তাহলে এটা স্মলার ওয়ান। এই নম্বরটা অরিজিনালি কত ছিল সেটা জানতে চাইছে। এটা তো হচ্ছে রেশিও, তাহলে অরিজিনাল নাম্বারটা কত ছিল সেটা জানতে চাইছে। তো আমরা এটা দুটি প্রসেসে করার চেষ্টা করব। তো প্রথম প্রসেস আমরা যেটা গতানুগতিক ভাবে করে থাকি সেটা দেখব। প্রথমেই আমরা এই নম্বরটাকে ধরে নেব 3x এবং এই নম্বরটা ধরব 5x। তো 3x সেখান থেকে কত মাইনাস করছি, 9, আরেকটি নম্বর কত রয়েছে 5x, এখান থেকে 9 মাইনাস করছি। তাহলে নতুন রেশিও কি পাচ্ছি, 12:23, 12/23। নেক্সট প্রসেস কি করি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি। 23 into 3 that is 69x minus 23 into 9 that is 207 equal to 12 into 5x that is 60x minus 12 into 9 that is 108। তো x গুলোকে যদি এদিকে নিয়ে আসি, এই নাম্বারটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে আমরা পেয়ে যাব 69x minus 60x, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের 9x equal to 207, এগুলো প্লাস যদি হয়ে যায় তাহলে এখানে পাবো হচ্ছে 207 minus 108 that is 99। then x equal to আমাদের হয়ে যাবে 11। তাহলে স্মলার নাম্বার কি ছিল, 3x, যে 3x নিয়েছি আমরা, তাহলে স্মলার নাম্বারটা হয়ে যাবে 3x equal to 3 into 11 that is 33। এটাই আমাদের জানতে চেয়েছে। আমাদের যদি এখানে দিত বিগার নাম্বার তাহলে কি হতো, 5x করতে হতো, 5 into 11 that is 55। তো এইভাবে আমরা অ্যানসারটা পেয়েছিলাম। আরেকটা যেটা প্রসেসের কথা বলছিলাম, এটাও কিন্তু খুব মজার প্রসেস, সেটা দেখে নেবো। আমাদের ফার্স্টে কি বলছে, রেশিও বলছে 3:5, তো লিখে নিলাম বাই 5। পরে কি হচ্ছে 12:23, তো এখানে লিখবো হচ্ছে 12/23। এবার এদের মধ্যে আমি ডিফারেন্সটা বের করব। 3 আর 5 এর ডিফারেন্স কত হচ্ছে আমার 2, 12 and 23 এদের ডিফারেন্স কত হচ্ছে আমার 11, তাই তো? তাহলে এবার এই যে 2 পেলাম, এদের দুজন ডিফারেন্স, এই 2 কে আমি এর সঙ্গে ইনটু করব উপরে এবং নিচে, এবং এই যে 11 পেলাম এটাকে আমি এই দুটোর সঙ্গে গুণ করব। তাহলে 3 into 11 আর এখানে হচ্ছে 5 into 11। এখানে 12/23 এটাকে 2 দিয়ে ইনটু করব, ইনটু 2 into 2। তাহলে কি রেজাল্ট পাচ্ছি আমি, 33/55। আর এখানে কি পেয়ে যাচ্ছি, 24/40।
তাহলে এই যে এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে, এই দুটোর মধ্যে দেখো ঠিক 55 থেকে 46 হচ্ছে মানে -9 হচ্ছে। এখানেও কিন্তু 33 থেকে 24 দ্যাট ইজ -9। আমাদের প্রশ্নে কি বলেছিল, if 9 is subtracted from each, তাহলে 9 মাইনাস হচ্ছে, তাহলে এখান থেকে ইজিলি আমি পেয়ে যাচ্ছি প্রথমে যে ছোট নাম্বার ছিল যেটা 33, বড় নাম্বার ছিল 55, ছোট নাম্বারটা 9 মাইনাস করলে হচ্ছে 24, বড় নাম্বারটা অর্থাৎ 55, সেখান থেকে মাইনাস করলে হলো 46। অর্থাৎ এই চারটের মধ্যে যে কোনো নাম্বার যদি আমাকে জানতে চায় তাহলে কিন্তু ইজিলি আমরা পেয়ে যাব এই প্রসেসটা করলে। এটা হচ্ছে নরমাল প্রসেস আমরা যেটা ইউজুয়ালি করে থাকি, এবং এটা আরেকটা প্রসেস তোমাদের জন্য দেখিয়ে দেওয়া হলো। তো এই প্রশ্নের যে অ্যান্সারটা জানতে চাইছে সেটা হলো 33। এই প্রশ্ন কি বলছে বন্ধুরা, if rupees 300 is divided among P, Q and R in such a way that Q gets rupees 30 more than P and R gets rupees 60 more than Q, then find the ratio of their proportion. তো 300 টাকা, মোট 300 টাকা তিনজনের মধ্যে ভাগ করা হবে, P, Q এবং R এর মধ্যে। সমান ভাবে না, কিন্তু এমন ভাবে ভাগ করা হবে Q gets rupees 30 more than P, অর্থাৎ P এর থেকে Q 30 টাকা বেশি পাবে, এবং R gets rupees 60 more than Q, অর্থাৎ Q এর থেকে আবার R 60 টাকা বেশি পাবে। Then find the ratio of their proportion, তাহলে তাদের যে অনুপাত সেটা বের করতে হবে। তো এটা কিভাবে করব, ফার্স্টে লিখে নেব Q 30 টাকা বেশি পাচ্ছে, তো Q ইকুয়াল টু কার থেকে বেশি পাচ্ছে, P এর থেকে 30 টাকা প্লাস R কি বলেছে, R Q এর থেকে 60 রুপিস বেশি পাচ্ছে, তো R ইকুয়াল টু Q প্লাস 60। এবার চলে আসবো টোটাল রুপিস বলছে 300, অর্থাৎ তিনজনের যে সাম, তিনজনের সাম কি করবো, এই এককে নিয়ে আসার চেষ্টা করবো, একটা আর P পাচ্ছে 1 টাকা, আর Q কি পাচ্ছে, Q পাচ্ছে P প্লাস 30, আর কি পাচ্ছে Q এর থেকে 60 রুপি বেশি, অর্থাৎ P প্লাস 30 প্লাস 60, Q কে আমরা P প্লাস 30 লিখেছি, এখানে কি লিখবো, P প্লাস 30 প্লাস 60, একটু ভেঙে করলাম সবার বোঝার সুবিধার্থে। এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 3P প্লাস 30 প্লাস 30 60 প্লাস 60 120, এখানে একটা ইকুয়াল টু দিতে বলা লিখেছি, এটা হয়ে যাচ্ছে 300 ইকুয়াল টু, তো এখানে এটা হবে 300, তো 3P কি হচ্ছে আমাদের, 3P ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180, 300 minus 120, so P ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 by 3, that is, তাহলে P এখানে পেয়ে গেলাম, P পেয়ে গেলাম কত পাচ্ছে 60, তাহলে Q কত পাবে, P প্লাস Q পাচ্ছে 60 প্লাস 30, that is 90, আর R কি পাচ্ছে, R Q প্লাস 60, so 90 প্লাস 60, that is 150। এবার এদের রেশিও জানতে চাইছে, তো 9 1 নরমালি 30 দিয়ে যোগ করি, তো কি হচ্ছে 2 3 5, এটাই হয়ে যাচ্ছে কি Q। তো আমাদের এরকমও চাইতে পারে যে Q কত টাকা পাচ্ছে, সেক্ষেত্রে 90, আর কত টাকা পাচ্ছে 150, ইন্ডিভিজুয়াল তাদের যে টাকাটা পাচ্ছে তারা সেটাও আমাদের জিজ্ঞাসা করতে পারতো, এক্ষেত্রে রেশিও চেয়েছে, সেজন্য আমরা রেশিওটা বের করলাম। তো দেখে নেবো পরের প্রশ্নে কি আছে। তো এই প্রশ্নে কি বলছে বন্ধুরা, ইন এ ব্যাগ দেয়ার আর কয়েন্স অফ 25p 10p and 5p ইন দ্য রেশিও 1:2:3, অর্থাৎ কি ব্যাগের মধ্যে 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সার কয়েন আছে যথাক্রমে 1:2:3 এই রেশিওতে। ইফ দেয়ার আর রুপিস 30 ইন অল, অর্থাৎ 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সার কয়েন সবগুলো মিলিয়ে মোট যে মূল্য দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 30 টাকা। হাউ মেনি 5p কয়েন্স আর দেয়ার, অর্থাৎ 5 পয়সার কতগুলি কয়েন সেখানে রয়েছে।
এই কোয়ান্টিটিটা আমাকে জানতে চেয়েছে। তো এখানে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা সবগুলো পয়সা রয়েছে, সেহেতু এটাকে আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য টাকাতে কনভার্ট করব। কনভার্ট করতে গেলে কি করতে হয়, 25 এটা 100 দিয়ে ডিভাইড করতে হয়। তো এটাকে আবার যদি ভ্যালুর রেসপেক্টে রেশিও করতে যাই, তাহলে এই রেশিওগুলো আমাকে ইউজ করতে হবে। ইনটু 1 is to 10 পয়সা 10/100 into 2 is to 5/100 into 3। অনেকে এখানে কি করবে, এই 25/100 10/100 এগুলো আবার কাটাকুটি করতে যাবে। তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে 1/4, এই ক্ষেত্রে হয়ে যাবে 1/10। তো নিচে আলাদা আলাদা চলে আসবে ডিনোমিনেটর। তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে একটু প্রবলেম হবে, তো আমরা এখানে ক্যান্সেল আউট করবো না। তো সেক্ষেত্রে এটা কি দাঁড়াচ্ছে, 25/100 20/100 15/100। এখানে 100 গুলো আমরা ক্যান্সেল আউট করে দেবো। এখানে 100 না লিখলে হতো, কারণ তিনটেই আমাদের যেহেতু পয়সাতে রয়েছে, কিন্তু রুপিতে যদি একটা থেকে যেত তাহলে সেখানে আমাদের অসুবিধা হয়ে যেত। তো এখানে রেশিওটা কি দাঁড়াচ্ছে, 25:20:50। এটা আবার ছোট করে নেওয়া যাবে, কি হবে 5:4:, এইটা হয়ে যাচ্ছে আমাদের রেশিও। তো এবার কি জানতে চাইছে, ভ্যালুর রেশিও এটা আমরা পেয়ে গেলাম। তো 5 পয়সা জানতে চাইছে আমাদের, 5 পয়সা কত ভ্যালু হচ্ছে, এই 3, এটা হচ্ছে রেশিও, ভ্যালুর রেশিও। তো এখানে কি করব, টোটাল এটা কাউন্ট করব, কত হচ্ছে 5 + 4 9 + 3 12। তো 3/12 ইনটু টোটাল রুপিস কত পেয়েছিলাম 30, ইনটু 30 করলে কত দাঁড়াচ্ছে আমার, এটা নরমালি 90/12 হয়ে যাবে। আমার হয়ে যাবে 7.5। এই 7.5টা কি হলো, রুপিস, 7.5 রুপিস। এবার 7.5 রুপিসে কতগুলি 5 পয়সার কয়েন থাকে সেটা আমাকে বের করতে হবে। তো 1 টাকায় কতগুলি 5 পয়সার কয়েন থাকতে পারে, 20টা। তো 7.5 রুপিসে কতগুলি থাকবে, 150। তো এখানে কি লিখবো, 150 5 পয়সা। তো এই অ্যান্সারটা আমাকে কিন্তু জানতে চেয়েছিল। এবার কোশ্চেনে 5 পয়সা কয়েন্স না দিয়ে আমাকে হয়তো জানতে হয়েছে 25 পয়সা কয়েন কতগুলো আছে বা 10 পয়সা কয়েন কতগুলো আছে। তো সেগুলো আমরা করে নিই একটু, যদিও এখানে অ্যান্সার জানতে চাইনি তবুও আমরা করে নিই। 25 পয়সা, তার রেশিও কত আছে 5। তো 5/12 into 30 কত হচ্ছে 5/150/12। তো এটা ক্যান্সেল আউট করলে কত হবে, 12.5 রুপিস। 12.5 রুপিসে কতগুলি 25 পয়সার কয়েন থাকতে পারে, 50 কয়েন্স of 25 পয়সা। আর একটা বাকি থেকে গেল, সেটা হচ্ছে কি 10 পয়সা কয়েন। তো 10 পয়সা কয়েন 4/12 into 30, তো 120/12। তো এখানে হয়ে যাচ্ছে 10 রুপিস টোটাল, 10 রুপিস। তাহলে এখানে টোটাল কয়েন কতগুলি দাঁড়াবে, 100, কারণ 1 টাকায় 10টি কয়েন থাকতে পারে 10 রুপিসে। তো 100 কয়েন of 10 rupees। তো এই যে 30 টাকা আছে, তার মধ্যে 5 পয়সার কয়েন আছে 150টা, 25 পয়সার কয়েন আছে 50টা এবং 10 পয়সার কয়েন রয়েছে 100টা। তো এইভাবে আমাদের অঙ্কটা, চলো পরের প্রশ্নটা দেখি। তো বন্ধুরা এই প্রশ্নে কি বলছে, the sum of 3 number is 98।
তাহলে তিনটে নাম্বারের যোগফল বলছে 98 if the ratio of the first to the second অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার রেশিও হচ্ছে 2:3 and that of the second to the third অর্থাৎ সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার তার রেশিও বলছে 5:8 then the second number is কত, সেকেন্ড নাম্বারটি কত, দ্বিতীয় নাম্বারটি কত সেটা জিজ্ঞাসা করছে। তো তিনটে নম্বর আমরা let the first number be 1, second number let the first number be A, second number be B and the third number be C. তো A is to B is to C এটা আমাদের বের করতে হবে। তো কি করে করতে হয় এই রেশিওটা আমরা আগেই শিখে নিয়েছি, তো সেইভাবে অ্যাপ্লাই করব জিনিসটা দেখে নেব। তাহলে A is to B বলছে A is to B কত বলছে 2:3 2:3। তারপর কি বলছে সেকেন্ড টু দ্য থার্ড অর্থাৎ B is to C ও বলে দিয়েছে 5:8 B is to C equal to 5:8। এখানে কেন লিখলাম এটা নিচে, কারণ B এর নিচে B লিখতে হবে। তো এটার এলসিএম করব, আগেই বলে দিয়েছিলাম প্রথম অঙ্কে। তো এলসিএম করলে কি হবে 15 3 into 5 15 উপরে 5 দিয়ে ইনটু করব, 5 into 3 15, তো নিচে 3 দিয়ে ইনটু করব। তাহলে এই রেশিওটা কি হয়ে যাচ্ছে A is to B is to C, এটা কি হচ্ছে 25 that is 10 is to 3 into 5 that is 15 or এখানে 3 into 5 এটা হচ্ছে 15 into 3 into 8 24। এবার কি জানতে এসেছে then the second number is অর্থাৎ B, এই সংখ্যাটা এত রেশিও বলেছে 3 ঠিক আছে, কিন্তু সংখ্যাটা আসলে কত, এখানে রেশিও বলেছে 5, তাহলে আসল সংখ্যাটা মানে B সংখ্যাটা কত সেটা আমাকে জানতে এসেছে। তো কিভাবে বের করব B এর এই যে A is to B is to C, এখানে আমরা B এর রেশিও কি হয়েছে 15, আর এই তিনটে যদি যোগ করি অর্থাৎ তিনটের সাম কত হচ্ছে 49, তাহলে 15 by 49 ইনটু যদি টোটাল সাম কত বলে দিয়েছে 98 করলে আমরা কিন্তু B পেয়ে যাব। B equal to 49 98 2, তো B হয়ে যাচ্ছে আমার 30। এটাই কিন্তু অ্যানসার জানতে চাই। এবার দেখে নেব যদি আমাকে বলতে A কত, তাহলে A equal to হয়ে যাবে 10 by 49 into 98 20। আবার যেখানে যদি বলতো আমাকে C কত, তাহলে C equal to কি হয়ে যাবে C equal to 24 by 49 into 98 cancel out হবে equal to হয়ে যাচ্ছে 48। এই 48 plus 20 তাহলে 68 plus 30 90, তাহলে এই যে সাম 98 আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা ক্রস চেক করে নিতে পারি। তাহলে যদি এখানে বলছে সেকেন্ড নাম্বারটা কত, সেকেন্ড নাম্বারটা হয়ে যাচ্ছে 30। এই প্রসেসে যদি করি আমরা এই প্রসেসটাই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। তো পরের প্রশ্নটা দেখে নিই বন্ধুরা। প্রশ্নটা কি বলছে বন্ধুরা, two numbers are respectively 20% and 50% more than a third number, অর্থাৎ তিনটে নম্বর আছে, প্রথম নম্বরটি তৃতীয় নম্বর থেকে 20% বেশি এবং দ্বিতীয় নাম্বারটি তৃতীয় নাম্বার থেকে 50% বেশি। দ্য রেশিও অফ দ্য টু নাম্বার ইজ, অর্থাৎ প্রথম দুটি নাম্বারের রেশিও আমাদের কাছে জানতে চেয়েছে। তো ধরে নিই তিনটে নাম্বার x y এবং z, প্রথম নাম্বার x, দ্বিতীয় নাম্বার y, তৃতীয় নাম্বার z। তো তৃতীয় নাম্বারের থেকে বেশি বলেছে সবগুলো, তো তৃতীয় নম্বরটা আমরা ধরে নেব 100। তাহলে প্রথম নম্বরটি তৃতীয় থেকে 20% বেশি, এটা তাহলে হবে 120, এবং দ্বিতীয় নম্বরটি তৃতীয় নম্বরের থেকে 50% বেশি, তাহলে সেটি 150। এবার আমাদের জিজ্ঞাসা হচ্ছে প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বরের রেশিও অর্থাৎ x is to y, তাহলে সিম্পলি কিছুই করতে হবে না, সেরকম 120 by 150, 0 0 ক্যান্সেল আউট, 12 15 4 by 5। তো x is to y অর্থাৎ প্রথম দুটি নাম্বারের রেশিও এটি হয়ে যাবে 4 is to 5। এই প্রশ্নে কি বলছে বন্ধুরা, সাম অফ মানি ইজ টু বি ডিস্ট্রিবিউটেড among A, B, C, D in the proportion 5:2:4:3
if C gets ₹1000 more than D, what is B's share? অর্থাৎ কিছু টাকা রয়েছে, সেই টাকাটা A, B, C এবং D এর মধ্যে ভাগ করে দেওয়া হবে কোন প্রপোর্শনে? 5:2:4:3 এই প্রপোর্শনে ভাগ করে দেওয়া হবে এবং C D এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, তাহলে B কত টাকা পেয়েছে এটা জানতে চাইছে। তো আমরা কি করে নেব, ফার্স্টে যে প্রপোর্শনটা বলেছে সেটা লিখে নেব, A:B to C to D। কি বলে দিয়েছে? 5:2:4:3। আরেকটা জিনিস কি বলে দিয়েছে আমাদের, C এবং D এর মধ্যে ডিফারেন্সটা বলে দিয়েছে। C বলছে 1000 টাকা বেশি পেয়েছে D এর থেকে, তাহলে D এর থেকে C বেশি পেয়েছে। তাহলে D এবং C এই যে মাঝে 4 এবং 3 এই ডিফারেন্সটা কত? 1 ইউনিটের ডিফারেন্স হয়েছে। তো 1 ইউনিট ইকুয়াল টু কি লিখতে পারি? কত বলেছে? 1000 রুপিস মোর, তাহলে 1000 রুপিস লিখতে পারি। এবার জানতে কি চেয়েছে, B কত টাকা পেয়েছে? B এর ইউনিট কত? 2, তো 2 ইউনিট equal to 2 into 1000, that is 2000 rupees। তাহলে এটাই হয়ে গেল কি, এই 2 ইউনিট এটা হচ্ছে B এর শেয়ার। B কি পেয়েছে? এই টাকাটা পেয়েছে 2000 টাকা। এখানে যদি বলে দিত যে A এবং D এর মধ্যে পার্থক্য, A D এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, তাহলে সেখানে কি হয়ে যেত? ইউনিটটা 5 - 3, তাহলে 2 ইউনিট হয়ে ইকুয়াল টু হয়ে যেত 1000 রুপিস। তাহলে সেইভাবেই তাহলে 1 ইউনিট হয়ে যেত আমার কত? 500 রুপিস। সেইভাবে আমি যে ইউনিট আছে সেটাকে ইন্টু করে দিতাম, সেইভাবে হয়তো A, B, C বা D যার আমাকে টাকাটা বের করতে বলবে সেই টাকাটা আমি ওখান থেকে নির্ণয় করতে পারতাম সহজেই। তো এটার উত্তর হয়ে যাচ্ছে 2000 রুপিস। তো এটি একটি এজ রিলেটেড প্রবলেম, এরকম প্রবলেম বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। কি বলছে প্রশ্নে, 5 years ago the ratio of Ram's and Sam's age was 2:3 and the ratio of their ages after 5 years would be 3:4. Find the sum of their present ages। খুব ভালো করে দেখতে হবে, আফটার 5 years বলেছে আর প্রথমে বলেছিল 5 years ago অর্থাৎ বিফোর 5 years। আর জানতে চেয়েছে কি, উত্তর চেয়েছে প্রেজেন্ট এজেস। তো এই জিনিসটা আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। কি বলছে, 5 বছর আগে রাম এবং সামের যে এজ ছিল সেই এজের রেশিও ছিল 2:3 এবং 5 বছর পরে কি হবে সেই এজের রেশিও 3:4। তাহলে জানতে চেয়েছে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত, অর্থাৎ প্রেজেন্ট এজের সাম জানতে চেয়েছে। তো এখানে কি করব, আমরা প্রথমে রামস এজ এখানে লিখবো সামস এজ। এটা কি বল, প্রথমে কি বলেছে? 5 years ago, 5 years ago। তারপর কি বলেছে, তো আগে দেখে নি 5 years ago কি বলেছে? 2:3 ছিল। তাহলে রামের এজ যদি 2, তাহলে সামের 3। আফটার 5 years মানে 5 years আফটারই লিখবো, আফটার। রেশিও কি হচ্ছে? 3:4। তো এখানে দেখবো দুটোরই কিন্তু ডিফারেন্স কি, 2 থেকে 3 হচ্ছে, তার মানে 1 ইউনিট। এখানেও কিন্তু 1 ইউনিট। আর এখানে এই যে 5 বছর পূর্বে, অর্থাৎ যদি এটাকে মিডিল ধরি তাহলে এদিকে যাচ্ছে 5 বছর, আবার তারপরে 5 বছর, অর্থাৎ ডিফারেন্সটা কত হচ্ছে? 10 ইয়ার্স এর ডিফারেন্স হচ্ছে। তাহলে এটা হচ্ছে 10 ইয়ার্স। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 10 ইয়ার্স পেয়ে গেলাম। তাহলে এইখানে এই এজটা বের করে নেবো, 5 বছর পূর্বে তাদের এজ কি ছিল? তাহলে 5 বছর পূর্বে 2:3 ছিল, তো 5 years ago, ইয়ার্সটাকে শর্টে YRS লিখছি। 5 years ago রামস এজ
was 2 into 10 that is 20 তাহলে 5 years ago same thing Sam's age was 3 into 10 that is 30 তাহলে তাদের প্রেজেন্ট এজ কত হবে 20 এবং 30 দুটোর সঙ্গে আমাদের কি অ্যাড করতে হবে +5 অ্যাড করতে হবে তাহলে +5 দুটোর সঙ্গে অ্যাড করলে +10 টোটাল তো প্রেজেন্ট সাম অফ देयर প্রেজেন্ট এজ their present age equal to কি হবে 20 plus 30 20 plus 30 plus 10 that is 50 plus 10 60 years এটাই আমাদের ডিজায়ার্ড অ্যান্সার তো এখানে 10টা কেন করলাম 20 এর সঙ্গে 5 বছর পূর্বে বলেছে তাহলে প্রেজেন্ট 20 plus 5 that is 25 তাহলে সামস এজ প্রেজেন্ট 30 plus 5 35 তাহলে সেই 5 কে দুবার অ্যাড করছি তার জন্য আমরা এখানটায় একবারে 10 নিয়ে নিয়েছি যে 20 plus 30 plus 10 করে দিচ্ছি এটাকে অন্যভাবেও যদি ভেঙে করতাম তাহলে 20 plus 5 that is 25 plus 35 equal to 60 ইয়ার আসতো তো এইভাবে আমাদের এটা নির্ণয় করতে হবে চলো পরের প্রশ্ন দেখে নিই তো বন্ধুরা এই প্রশ্নটা কি বলেছে দেখবো The students in 3 classes are in the ratio 2:3:5. If 20 students are increased in each class, the ratio changes to 4:5:7. Originally, the total number of students was. অর্থাৎ কোন একটি স্কুলে সেখানে কি বলছে 3টি ক্লাসে যে স্টুডেন্টস রয়েছে তার অনুপাত হচ্ছে 2:3:5. প্রত্যেক ক্লাসে যদি 20 জন করে ছাত্র বেড়ে যায় তাহলে তাদের রেশিও চেঞ্জ হয়ে হয় 4:5:7 তাহলে বর্তমানে অরিজিনালি দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ বর্তমানে অর্থাৎ 20 জন করে এই যে স্টুডেন্ট বেড়েছে তার আগে মানে 20 স্টুডেন্টস প্রত্যেকটা ক্লাসে বাড়ার আগে অরিজিনালি এই যে এই রেশিওটা যেটা আছে এই সময় কতজন স্টুডেন্ট ছিল সেই 3টে ক্লাস মিলিয়ে এটা জানতে চাই এটা দুই ভাবে করব তো একটা গতানুগতিক যেভাবে নরমালি করি সেইভাবে একটু দেখে নেব তারপর আরেকটা উপায়ে করার চেষ্টা করব তো 2:3:5 আর কি বলেছে 4:5:7 এটা পরে হচ্ছে 4:5:7 তো আমরা আবার ইউনিট ধরে দেখব 4 + 5 + 7 এটা হয়েছে আগে কি ছিল সেটা মাইনাস করব 2 + 3 + 5 ইকুয়াল টু কি দিচ্ছে প্রত্যেক ক্লাসে 20 জন করে স্টুডেন্ট বেড়েছে তো 3 × 20 that is 60 so 16 - 10 equal to 60 that implies 6 এগুলো সবই ইউনিট যেটা হচ্ছে ইউনিট তো 6 ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60 তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হবে 1 ইউনিট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60/6 দ্যাট ইজ 10 তো প্রথমে কি ছিল 2 3 and 5 দ্যাট মিন্স 10 ইউনিট ছিল আমাদের প্রথমে স্টুডেন্ট তো 10 ইউনিট ইকুয়াল টু 10 × 10 that is 100 students তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার আরেকটা যে উপায় করব এখানে প্রথমেই আমাদের কিন্তু এটা নজরে আসা উচিত যে প্রথম ক্লাসে 2 ছিল সেখান থেকে 4 হচ্ছে ইনক্রিজ করছে কত +2 3 থেকে 5 হচ্ছে আর এখানেও +2 5 থেকে এটা 7 হচ্ছে রেশিওতে এটাও +2 বাড়ছে অর্থাৎ এখানে 2 সেটা বেড়ে হচ্ছে 4 3 সেটা বেড়ে হচ্ছে 5 5 সেটা বেড়ে হচ্ছে 7 তাহলে এই যে এদের ডিফারেন্সটা কিন্তু সব ক্ষেত্রে 2 রয়েছে 2 আর কি বলে দিয়েছে ইনক্রিজ করেছে প্রত্যেক ক্লাসে 20 তাহলে 2 ইউনিট ইকুয়াল টু 20 1 ইউনিট ইকুয়াল টু 10 তাহলে
2 plus 3 5 plus 5 10, so 10 unit equal to 10 into 10, that is 100 students. এটাই হয়ে গেল আমার অ্যান্সার। তো তোমাদের যেটা করতে সুবিধা মনে হবে যে এটাও করতে পারো, এইভাবেও করতে পারো, কিন্তু এইভাবে করতে গেলে এই জিনিসটা দেখতে হবে, কারণ দুটো জায়গাতে আমরা দেখছি তিনটে ক্লাসেই ডিফারেন্সটা কিন্তু সেম আছে, তার জন্য এটা সহজে আমরা করতে পারলাম। তো তোমরা দুটো প্রসেসই শিখে রাখবে, যেটা অ্যাপ্লাই করতে পারবে সেইটাই অ্যাপ্লাই করে অ্যান্সারটা বের করতে পারবে।